মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা কিন্তু ভেঙে গেছে, মানে যে আপনি প্রশ্ন রেখেছিলেন, হ্যাঁ গেছে। গেছে কিভাবে গেছে? আমার চারটা জায়গা থেকে আপনাকে সংখ্যাগত জায়গা থেকে বলছি। এই মুহূর্তে 175 জন কাউন্সিলর কোনো দলের নির্দেশে না, নিজেরাই দল ছেড়ে পদত্যাগ করেছেন। এটা হলো একটা যুক্তি। দ্বিতীয় হলো পঞ্চায়েত স্তরে আমি যা খোঁজ রাখছি, জেলা মানে বিভিন্ন জেলাতে, তাতে কয়েক হাজার পঞ্চায়েত সদস্য তারা মানে রীতিমতন তৃণমূলের পতাকা ছেড়ে দিয়ে তারা মানে কেউ পদত্যাগ, কেউ কিন্তু অন্য দলের সাথে যোগাযোগ করেছে। একেবারে প্যারালালি গ্রাসরুট লেভেলে তৃণমূল কংগ্রেসটা ভেঙেছে। তৃতীয় যেটা আপনি মাত্র পরিসংখ্যান দেখালেন, যে শেষ বৈঠক 31/5 মাত্র 20 জনের উপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডেকেছেন। তাহলে এবং ভোট যুক্তি হলো যে সরাসরি দুজন নির্বাচিত এমএলএকে মানে সরাসরি বহিষ্কার করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে তার দল ভেঙে গেছে। এইবার ভাঙাটা এখানে গিয়ে দাঁড়ালো নাকি এই তৃণমূল দলটাই উড়ে যাবে? তৃণমূল দলটা থাকবে কি থাকবে না? এবার দ্বিতীয় প্রশ্ন, যেটা বিশ্বজিৎবাবু বলছিলেন টুকরো টুকরো হবে, আমি এখন প্রশ্ন তুলছি তৃণমূল ভেঙেছে, আরও কত ভাঙবে, নাকি পুরোপুরি দলটা বাংলা কংগ্রেসের মতন শেষ হয়ে যাবে? অজয় মুখার্জির বাংলা কংগ্রেস একসময় শেষ হয়ে গেছিল, তাহলে তৃণমূল কংগ্রেস কি ইতিহাসে স্থান পাবে বাংলা কংগ্রেসের মতন? দেখুন, এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাতেন, প্রায় প্রত্যেকেরই অভিজ্ঞতা দলের ভেতরে দলের বাইরে, যে এটা একটা কর্পোরেট স্টাইলে চালাতেন, একটা কোম্পানির ঢঙে চালাতেন, এবং তাদের নিজেদের ভাবনার বাইরে অন্য কোনো কারো স্থান ছিল না। মানে এখানে পরিষ্কার করে দল মানে তো একটা গোষ্ঠী, বিভিন্ন সদস্যদের নিয়ে তৈরি হয়, কিন্তু এখানে মমতা আর অভিষেকের বাইরে কিছু বলার নেই, এবং শেষের দিকে অভিষেকই শেষ কথা। ফলে এইরকম একটা স্বৈরাচারী অবস্থান ক্ষমতার জন্য কেবলমাত্র আটকে ছিল দলটা। ক্ষমতাটা ছিল একটা কমন মানে বলা যায় যে যুক্ত হওয়ার জায়গা। ক্ষমতা যেই বাইরে চলে গেছে, দলটা যে কর্পূরের মতন উবে যাবে, এটা তো সমাজবিজ্ঞানের বিভিন্ন অধ্যাপকরা আপনার স্টুডিওতে এসে বলে গেছে। তাই হচ্ছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, যে ধরুন একটা মিনিমাম একটা বিরোধী দলের ভূমিকা তো পালন করবে, এটা এক্সপেক্ট করা গেছিল, এবং গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আজকে আপনি বলুন সুমনদা, প্রতিনিয়ত আপনার পাশের বাড়ি এই আশেপাশে সর্বত্র তৃণমূল কংগ্রেস দেখলেই লোক চোর চোর বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই লোক চোর চোর বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলেই লোক চোর চোর বলছে, এবং যেভাবে একের পর এক ধরা পড়ছে, মানে কেউ ত্রিপল চুরি করেছে, কেউ চাল চুরি করেছে, কেউ কাউকে মেরেছে, একের পর এক প্রাক্তন এমএলএ কাউন্সিলর নেতারা ধরা পড়ছে। এবং পার্টি অফিস থেকে মানে আমি বলছি কাউন্সিলরের অফিস, পার্টি অফিস থেকে অক্সিজেন সিলিন্ডার থেকে প্লাস্টিকের চেয়ার অবধি সরকারি অর্থে কেনা জমা হয়েছিল। অর্থাৎ সরকারি অর্থের অপচয় এবং দুর্নীতি যে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তার খেসারত এখন তৃণমূলের প্রত্যেকটা নেতা দিতে হচ্ছে, তাদের শ্রীঘরে ধান হচ্ছে। কিন্তু ধরুন আমি মনে করছি 5% লোক সততার সাথে তৃণমূল কংগ্রেস করে। আপনি আমায় বলুন, আজকে বিধানসভার বিধায়কদের এই জালিয়াতি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হলো, তারপরে কোন তৃণমূল কংগ্রেসের কর্মীর নৈতিক এখতিয়ার থাকবে, নৈতিক শক্তি থাকবে এই দলটা করি, এই পতাকাটা ধরি? আপনি আমায় বলুন, বিধানসভার একটা অপোজিশন লিডার নির্বাচিত হবে, তাহলে আপনারা প্রসিডিওর মেনটেন করবেন না? আপনারা মিনিমাম প্রসিডিওর আপনারা ভেবেছিলেন যে আপনার শাসনকালের যে বিমান মুখার্জি না কি বন্দ্যোপাধ্যায় মুখার্জি, বিমান মুখার্জির স্পিকার ছিল, যাকে আপনারা যেভাবে নির্দেশ করতেন সেইভাবে তিনি চলতেন, বিমান ব্যানার্জিকে সামনে রেখে আপনারা যেমন ইচ্ছা মনে হতো দিনের পর দিন তা করতেন, যে আজকে সুমনদেরকে একটা চিঠি পাঠিয়ে দাও, কালকে বিশ্বনাথ চক্রবর্তীকে একটা করে দাও, পরশুদিন অমুককে একটা করে দাও। তো এই যে আপনারা নিজেদের খেয়াল খুশি মতন বিধানসভাটা চালাতেন, আপনারা এই ধরনের কারসাজি করে জালিয়াতি করে দিনের পর দিন চলেছেন। কিন্তু এখন যখন প্রশ্নটা আসছে, বিরোধী দলের শিবিরে আসছেন, তারপরে আপনারা কোন দুঃসাহসে ওই ধরনের সই জাল করে আপনারা
অপোজিশন লিডার তৈরি করছেন। আপনি যেহেতু প্রশ্ন চিহ্নটা এইখানে বসালেন, আপনার কি মনে হয় যে এটা কোথাও অ্যাটিটিউডের প্রশ্ন? আমি বলছি কেন, যে আমার দলের সিম্বলে জিতেছে, বহুদিন ধরে বিদ্রোহীরা বলেন যে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো চলে, সুতরাং আমার অধিকার আছে কারুর সাইন করে দেওয়া বা কারুর জায়গায় তাকে না জানিয়ে সই করা, অথবা তাকে জানিয়ে তার সইটা নিজে করে দেওয়া, হোয়াটএভার ইট ইজ। মানে আমি বলছি টেকেন ফর গ্রান্টেড। অভ্যাসবশত অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করে দিয়েছেন, মানে এই জালিয়াতিটা করে করে এমন একটা মানসিক অবস্থান তৈরি হয়েছে যে এটাকেই স্বাভাবিক মনে করেন। কিন্তু এখন যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, আইনের দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে যে পরিষ্কার জালিয়াতি করেছে। জালিয়াতি করার ফল কি? তিনটে চারটে হতে পারে। একটা হতে পারে যে যারা বিধায়ক মানে যারা এই জালিয়াতির সাথে ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে তাদের 7 বছর জেল, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল হয়ে যেতে পারে। দ্বিতীয় যেটা, সেটা হলো এর মধ্যে যদি কোনো বিধায়ক অন্যের হয়ে সই করে থাকেন, সেই সমস্ত জালিয়াতিদের জেল হয়ে যাবে 7 বছর, পরিষ্কার, এর মধ্যে আর কোনো ইফবাট নেই। তৃতীয় যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই, যে দলটা ভাঙার আরেকটা সিম্বল হলো যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী তার মিটিংয়ে যাচ্ছি না, রথীন ঘোষের বাড়িতে যাচ্ছি, তারপরে আপনি হোটেলে গিয়ে মিটিং করছি। এবং এটা কিন্তু একদম পরিষ্কার বুঝতে আমি পারছি, মহারাষ্ট্রে যেমন অপোজিশন পলিটিক্যাল পার্টি বিধানসভার ভেতরে থাকলেও সেটাকে নিয়ন্ত্রণ করে বিজেপি, এখানে সেরকমই একটা হতে যাচ্ছে। পশ্চিমবাংলা বিধানসভায় কয়েকজন মমতা অনুগামী থাকবে, আর বাদবাকি বিধায়করা মানে তৃণমূলের মধ্যে থাকুক বা লবি হিসাবে থাকুক, তারা নিয়ন্ত্রিত হবে শুভেন্দু অধিকারীর দ্বারা। ফলে এই ছবিটা কিন্তু ডেমোক্রেসির জন্য খুব যে ভালো আমি মনে করি না। এই কারণে স্পষ্ট করে বলতে চাই, কারণ অপোজিশন হাউসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু যে সিমটমটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিভাজিত তো হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে উড়ে যাবে নাকি ওই বিভাজিত অবস্থায় এদেরকে বিজেপি নিয়ন্ত্রণ করবে বিধানসভার ভেতরে, সেটা দেখার। লাস্টে আমি যেটা একটা বলবো, যে এখনো কিন্তু সমালোচনা করার জায়গা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে লাইভ আমি আজকে পুরো দেখছিলাম, কোথাও তার 15 বছরের অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, তা নিয়ে তার একটিও এখনো কিন্তু আজকেও বলেছেন যে ক্ষমা চাইনি, জোর করে হারানো হলো, এখনো সেই আমি আবারও বলছি 3-4টে বড় ভুল, মানে আত্মসমালোচনা। আমি আসবো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ফেসবুক লাইভ, অনেকেই বলছিলেন যে তিনি জনসভায় বলছেন না, সাংবাদিক সম্মেলনে বলছেন না, মিম যে ইন্ডাস্ট্রি সেটা বড় রকম লোকসানের মুখে পড়ছে, কিন্তু তিনি নিয়মিত ফেসবুক লাইভ করুন, মিমের ক্ষেত্রে অন্তত তার একটা ইম্প্যাক্ট বোঝা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।